وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলেন আমি তোমাকে বানাইছি জিন এবং ইনসান জাতিকে বানাইছি আমার ইবাদত করার জন্য জিন এবং ইনসানকে বানাইছি তারা আমার হুকুমগুলি আদায় করবে নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে আর এই যে আমার জিন এবং ইনসান যারা আমার ইবাদত করবে তাদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য আর দুনিয়াতে যা কিছু দেখো সব কিছু বানাইলাম তোমাদের খেদমতের জন্য দুনিয়ার জমিনে আমরা যা কিছু দেখি এই সব আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য বানাইছেন আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানাইছেন তার ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আপনাকে আমাকে সুস্থ রেখে মোহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন সেই রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই একবার জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। সকল ক্ষমতার উৎসকে সব কিছু দেন যিনি তিনি কে হায়াত যিনি দিয়েছেন তিনি কে মৌত যিনি দিবেন তিনিও কে সব কিছুর উৎস হচ্ছেন একজন মালিক তিনি হচ্ছেন আল্লাহ। দুনিয়ার কেউ কোনো কিছু দিতে পারবে না কেউ কোনো কিছু দিয়ে আপনাকে সাহায্য করতে পারবে না যদি মালিক না দেন মালিক যদি আপনাকে দেন কেউ বাধা দিতে পারবে না কেউ আটকাইতে পারবে না এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই আছে বিশ্বাস তাহলে কোনো কিছু যদি চাইতে হয় কার কাছে চাইবো বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কার কাছে বলবো আল্লাহর কাছে মানুষ কোনো কিছু দিতে পারে না মানুষ আপনাকে কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারবে না যদি আল্লাহ না চান এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেন প্রতিদিন সারা দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলার ভোগ করি আমরা খানা খাইতেছি আল্লাহ তাআলার নিয়ামত দয়া ইহসানে চলতেছি আল্লাহ তাআলার নিয়ামত কথা বলতেছি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত এই রকম ভাবে হাজারো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন আমাদেরকে দিতেছেন তো এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ বলেন বান্দার নিয়ামত আমি কি করি বাড়ায় দেই বান্দা তুমি খাবার খাইছো হয়তো একটু কম হয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ আমি তো খাইতে পারছি অনেকে তো না খাইয়া রয়েছে তো আল্লাহ বলেন এই যে বান্দা শুকরিয়া যাপন করলো আমি আল্লাহ তাআলা বান্দার এই নিয়ামতের মধ্যে আরো বহুগুণ বাড়ায় দেব আর বান্দা যদি নিয়ামতের না শুকরিয়া করে কৃতজ্ঞতা আদায় না করে আল্লাহ বলেন আমি ওই বান্দার নিয়ামতকে ছিনায় নেই এবং কি বান্দাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে তো আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত খুতবার মধ্যে তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে ওয়াজ করতেছেন আজকে আমি যেরকম আপনাদেরকে ওয়াজ করতেছি বয়ান করতেছি আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আমাদের সকল মানুষকে ইনসানকে জিন জাতিকে আলোচনা করেছেন বয়ান করেছেন আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ আল্লাহ তাআলা বলতেছেন ও গোলাম ও আমার বান্দা তুমি ভালো করে শুনে নাও আমি রবের পক্ষ থেকে তোমার জন্য ওয়াজ হলো নসিহা হলো আমি আল্লাহ তাআলা যখন তোমাকে কোনো নিয়ামত দান করি কম হোক বেশি হোক ওই নিয়ামতের শুকরিয়া যদি তুমি বান্দা আদায় করতে পারো লাযিদান্নাকুম আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতকে আরো বহুগুণ বাড়ায় দেই ওয়ালা ইন কাফারতুম আর যদি বান্দা তুমি আমি আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের না শুকরিয়া করো কৃতজ্ঞতা আদায় না করো
ওয়ালা ইন কাফারতুম আমি ওই নিয়ামতকে ছিনিয়ে নেই ইন আযাবি লাশাদীদ আর শুধু নিয়ামত ছিনিয়ে নিয়ে শেষ করি না বরং আমি আল্লাহ তাআলা তুমি বান্দাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করার ঘোষণা দেই নাউজুবিল্লাহ এজন্য বান্দা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ নিয়ামত তুমি আর আমি ভোগ করতেছি একবার যদি হিসাব মিলাও সকাল বেলা ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে তুমি আর আমি আমার রবের নিয়ামত পাইতে থাকি রব যদি তোমাকে আমাকে ঘুম থেকে জাগ্রত না করতেন রব যদি তোমাকে আমাকে ওই ঘুমের মধ্যেই যদি দুনিয়া থেকে নিয়ে যাইতেন কিছুই করার ছিল না রব তোমার উপর দয়া করে আমার উপর দয়া করে ঘুম থেকে আমাদেরকে জাগ্রত করেন একটা নিয়ামত আমাদেরকে দেন এরপরে বান্দা ঘুম থেকে ওঠার পর আবার তুমি সুস্থভাবে উঠে যাও এরপরে তুমি দুনিয়ার কাজের মধ্যে লেগে যাও অথচ তোমার রব তোমাকে ডাকেন মসজিদে তার পায়ে সিজদা করার জন্য তোমার কোনো খেয়াল নাই হুঁশ নাই তুমি রবের পায়ে সিজদা না দিয়া এই যে সারা রাত্রি পর তুমি ঘুমাইলা আল্লাহ তাআলার একটা নিয়ামত তুমি ভোগ করলা আল্লাহ তো বলেছেন নিয়ামত পাইলে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে তুমি তো শুকরিয়া আদায় করলা না রব বলেন আমি কোন বান্দাকে নিজে জন্ম দিই নাই আমার কোনো সন্তান নাই কোনো ছেলে নাই কোনো মেয়ে নাই আমি আল্লাহ তাআলার কোনো সন্তান নাই ছেলেও নাই মেয়েও নাই আমি আল্লাহ তাআলার বান্দা তোমরা রয়েছো আমার কোনো ছেলে নাই মেয়ে নাই কেউ আমার ইবাদত করবে এরকম কেউ আমার নাই শুধু তোমরাই আছো আমার গোলাম আমি আল্লাহ তাআলা তোমার দিকে তাকায় থাকি কখন তোমরা আমি আমার আল্লাহ তাআলার পায়ে এসে সিজদা করবা কিন্তু গোলাম তুমি এত বড় নিয়ামত ভোগ করার পর ঘুম থেকে উঠলা এরপরও তোমার মালিককে একবার স্মরণ করলা না আল্লাহ বলেন এরপরে ঘুম থেকে ওঠার পর আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখি এরপরে তুমি দুনিয়ার কাজের মধ্যে লেগে যাও তুমি দুনিয়ার সব ব্যস্ততার মধ্যে তুমি পড়ে যাও এইভাবে তুমি খানা খাও এরপরে তোমার হাত দিয়ে কাজ করো পা দিয়ে জমিনে চলাফেরা করো এই রকম হাজার হাজার কোটি কোটি নিয়ামত আমি তোমাকে ভোগ করাই কিন্তু এর বিনিময়ে আমি তোমার কাছ থেকে কোনোদিন কোনো পারিশ্রমিক নেই না কি পরিমাণ নিয়ামত আমরা ভোগ করি কিন্তু কোনো পারিশ্রমিক দেওয়া লাগে কোনো পারিশ্রমিক দেওয়া লাগে এইজন্য আল্লাহ বললেন আমি তোমার কাছে কিছু চাই না শুধু এইটাই চাই যে তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো আমি আল্লাহ তাআলা তোমার ওই নিয়ামতের মধ্যে আরো বহুগুণ বাড়ায়া দেব আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম ওই নিয়ামত তোমার কাছে রাখবো না ওই নিয়ামত তোমার থেকে ছিনিয়ে নেব এরপরে তোমাকে আরো কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব এজন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে যে হালতে রেখেছেন সেই অবস্থার মধ্যে রেখেছেন যাকে সুস্থ রেখেছেন যাকে অসুস্থ রেখেছেন সর্বহালতে শুকরিয়া আদায় করব কার আওয়াজ করে বলেন কার যদি আমাদের দারিদ্র অবস্থায় থাকি সেখানেও শুকরিয়া আদায় করব কার যদি আমাদের সচ্ছল অবস্থা আছে সেখানেও শুকরিয়া আদায় করব কার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব আল্লাহর শুকরিয়া যদি আদায় করতে পারি আল্লাহ তাআলা তার ওয়াদা অবশ্যই রক্ষা করবেন দুনিয়ার মানুষ ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করতে পারে তবে আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা কোনোদিন ভঙ্গ করবেন না বাবা তার সন্তানকে ওয়াদা দেয় আমি বাজারে গেলাম তোমার জন্য মজা নিয়ে আসব বাবা হয়তো কোনো ব্যস্ততার মধ্যে পড়ে এই মজার কথা ভুলে যায় যখন বাড়িতে আসে তখন সন্তান যদি মজা চায় বাবা বলে আমার তো মনে নাই এই বাবা সন্তানের কাছে ওয়াদা দিয়েছিল কিন্তু ওয়াদা ঠিক রাখতে পারে নাই এই রকম ভাবে আমরা অনেক সময় আমাদের স্ত্রীদের কাছে ওয়াদা দিই তোমাকে সামনের মাসে ভালো কিছু কাপড় কিনে দেব সামনের মাসে ভালো কিছু গয়নাগাটি কিনে দেব কিন্তু সামনের মাস আসলে দেখা যায় আমাদের হাতে টাকা থাকে না তখন আমরা আমাদের স্ত্রীর ওয়াদা রক্ষা করতে পারি না তবে বান্দা মানুষ কখনো ওয়াদা ভঙ্গ করে আবার কখনো ওয়াদা সে পূরণ করে এর কোনো গ্যারান্টি নাই যে সে ওয়াদা ঠিকমতো আদায় করতে পারবে তবে আল্লাহ তাআলার ওয়াদা কোনোদিন বরখেলাপ হবে না বরখেলাপ হবে আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদা 100 তে 100% 100% কবুল হবে এবং কি সেই ওয়াদা পূর্ণ করা হবে এইজন্য হযরত মুসা আলাইহিস সালাম
আল্লাহ তাআলার একজন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম নবী ছিলেন না নরম নবী ছিলেন? গরম ছিলেন না নরম ছিলেন? যিনি আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মেরেছিলেন। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মূসা, মূসা কালিমুল্লাহ, যখন কোনো কিছুর প্রয়োজন হইতো, যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার প্রয়োজন হইতো, তখন মূসা নবী দৌড়াইয়া তুর পাহাড়ে চলে যাইতেন। কোথায় যাইতেন? মূসা নবী যখন আল্লাহর সঙ্গে কথা বলতেন তখন তুর পাহাড়ে চলে যাইতেন। আমাদের নবী যখন কথা বলতেন হেরা গুহায় চলে যাইতেন, যেখানে কোরআন নাজিল হয়েছে। তো মূসা কালিমুল্লাহ যখনই আল্লাহ তাআলার সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন হইতো সাথে সাথে তুর পাহাড়ে চলে যাইতেন। একদিন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যান। যাওয়ার সময় প্রতিমধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একজন ব্যক্তির দেখা হয়, ধনাঢ্য ব্যক্তি, সম্পদের কোনো অভাব নাই। ওই ধনাঢ্য ব্যক্তি যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার দেখা হয়, ওই ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। আমি আল্লাহ তাআলার এক বান্দা, যার সম্পত্তির কোনো অভাব নাই। আমি আল্লাহ তাআলার কাছে একটা অভিযোগ আপনার কাছে দিতে চাই। আপনি মূসা আল্লাহ তাআলার কাছে এই অভিযোগটা পেশ করবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও বান্দা, কি তোমার অভিযোগ তুমি আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলার কাছে তোমার অভিযোগ পেশ করব। ওই বান্দা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলে, আমার অভিযোগ হলো আল্লাহ তাআলা আমাকে অঢাল সম্পত্তি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পত্তি দিয়েছেন। আমি আমার সম্পত্তি অনেক খরচ করি, কিন্তু আমার সম্পত্তি কমে না, শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। ও মূসা, আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন কি কাজ করলে আমার সম্পত্তি কমবে, এই বিষয়টা আল্লাহ তাআলার কাছ থেকে জেনে নিয়ে আসবেন। আমার সম্পত্তি কি করলে আমার সম্পত্তি কমবে? আমার সম্পত্তি দিন দিন শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে, কিন্তু আমার সম্পত্তি কমে না। তো কি কাজ করলে আমার সম্পত্তি কমবে, আপনি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে নিয়ে আসবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে যখন আরো সামনে আগাইতে থাকে, তখন আরেকটু সামনে যায়, তখন আরেকজন ব্যক্তির সাথে দেখা হয়ে যায়। একজন বুড়ি মহিলা রাস্তার পাশে দাঁড়ায় আছে মূসার সঙ্গে কথা বলার জন্য। বুড়ি মহিলা মূসাকে ডেকে বলেন, ও মূসা, আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য। মূসা বলেন, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাই। ওই বুড়ি মহিলা বলেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি আল্লাহ তাআলার কাছে আমার পক্ষ থেকে একটা অভিযোগ পেশ করবেন। বুড়ি মহিলা বলে, আমার অভিযোগ হলো আমার কোনো স্বামী নাই, আমার সন্তান নাই, আমি একজন অভাবী মহিলা, আমার সম্পদ উপার্জন করার মতো কোনো মানুষ নাই। আমি নামাজ পড়ি, তাসবিহ তাহলিল সবকিছুই করি, তারপরেও আমার সম্পদ কেন বাড়ে না, বৃদ্ধি হয় না। আপনি আল্লাহ তাআলার কাছে একটু জিজ্ঞেস করবেন যে আমার সম্পদ কেন বৃদ্ধি পায় না, আমার সম্পদ কেন বাড়ে না, একটু জেনে নিয়ে আসবেন। মূসা নবী বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করব। এই বলে আল্লাহর পয়গম্বর মূসা সামনে চলতে থাকেন। এরপরে মূসার সাথে আরেকজন ব্যক্তির দেখা হয়ে যায়। ওই ব্যক্তির হাতও নাই, পাও নাই, শুধু মাটির মধ্যে গড়াগড়ি পারে। এমন মানুষ আমাদের সমাজেও আছে। এর চাইতে কষ্ট দুনিয়ার জমিনে আর কার নাই, যে হাত নাই, পাও নাই। ওই ব্যক্তি হাত নাই, পা নাই, জমিনের মধ্যে গড়াগড়ি পারে। ওই ব্যক্তি আল্লাহর নবী মূসাকে দেখে বলেন, ও মূসা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। আমার হাত নাই, পা নাই, কোনো অভিযোগ আমার নাই, আমি আল্লাহর উপর সন্তুষ্ট আছি। তবে মূসা, আমার পক্ষ থেকে একটা অভিযোগ আপনি আল্লাহর কাছে পেশ করবেন। আমার একটা জিনিস জানতে মনে চায়, সেটা হলো আমার হাত নাই, পা নাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করেছেন? আমাকে দিয়ে আল্লাহ তাআলা কোনো কাজ নেবেন কিনা, আপনি একটু আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন। এই বলে মূসা নবী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে চলে যান, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেন। কথা বলা শেষ পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই যে তিনজন ব্যক্তি অভিযোগ দিয়েছিল,
মুসা নবী আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, যখন আপনার সঙ্গে দেখা করার জন্য আসি, কথা বলার জন্য আসি, তখন প্রথম একজন ব্যক্তি আমার কাছে অভিযোগ দিয়েছিল তার সম্পত্তি, এত সম্পত্তি যে তার সম্পত্তি কমে না। সে জানতে চেয়েছে কি কাজ করলে তার সম্পত্তি কমবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, আল্লাহ তাআলা মুসা নবীকে বলে দিলেন, ও মুসা, তুমি জেনে নাও, এরপরে তুমি ওই ব্যক্তিকে এটা বলে দিয়ে যাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে জানায় দিলাম, ওই ব্যক্তিকে গিয়া বলবা সে যেন ঠিকমতো যাকাত আদায় না করে। ওই ব্যক্তি যদি ঠিকমতো যাকাত আদায় না করে, ওই ব্যক্তি যদি যাকাত ঠিকমতো আদায় না করে, আমার মালের শুকরিয়া যদি আদায় না করে, তাহলে দেখবা তার মাল আস্তে আস্তে কমে যাবে। মুসা নবী জবাব পেয়ে গেলেন। এরপরে মুসা নবী আবার জিজ্ঞেস করলেন, একজন বুড়িমা আমার কাছে অভিযোগ দিয়েছে, বুড়িমার কোনো সম্পত্তি নাই, কি কাজ করলে তার সম্পত্তি হবে, আপনি তাকে সম্পত্তি কেন দেন না? আল্লাহ তাআলা বলে দিলেন, ও মুসা, বুড়িমাকে বলবা আমি তাকে যে সম্পত্তি দিয়েছি ওই সম্পত্তির উপরে শুকরিয়া যাপন করতে। আমি তাকে যা দিয়েছি ওইটার উপর শুকরিয়া আদায় করতে বলবা। আমি যে নিয়ামত তাকে দিয়েছি ওই নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করতে বলবা। ওই বুড়িমা যদি আমার নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বহুগুণ বাড়ায়া দিব। এরপরে মুসা নবী আরো জিজ্ঞেস করেন, আসার সময় একজন ব্যক্তি যার হাত নাই পা নাই জমিনের মধ্যে গড়াগড়ি পারতেছিল, ওই ব্যক্তি জানতে চেয়েছে আপনি তার দ্বারা কি খেদমত নিবেন, তাকে কেন সৃষ্টি করেছেন? সে তো নামাজ ঠিকমতো আদায় করতে পারে না, ইসলামের হুকুমগুলো ঠিকমতো মানতে পারে না। ওই ব্যক্তির মন জানতে চেয়েছে আপনি তার দ্বারা কি খেদমত নিবেন। আল্লাহ তাআলা মুসা নবীকে বলেন, ও মুসা পয়গম্বর, তুমি যখন এই রাস্তা দিয়ে যাবা তখন ওই হাত নাই পা নাই ব্যক্তিটাকে জবাবটা শোনা যাবা যে আমি আল্লাহ তাআলা জাহান্নামের একটা কোণা আছে, গর্ত আছে, ওই ব্যক্তির দ্বারা ওই জাহান্নামের গর্তটা আমি ভরাট করব। মুসা নবীকে আল্লাহ তাআলা তিন ব্যক্তির প্রশ্নের জবাব দিয়ে দিলেন। মুসা নবী আবার যখন এই রাস্তা দিয়ে আসেন তখন প্রথমে দেখা হয়ে যায় হাত নাই পা নাই লোকটার সাথে দেখা হয়ে যায়। হাত নাই পা নাই লোকটা মুসা নবীকে ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন নি? মুসা নবী বলে, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসি, আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। মুসা নবী বলে, ও তোমার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তোমার দ্বারা জাহান্নামের একটা গর্ত আছে, ওই গর্তটা পূরণ করবে। ওই ব্যক্তি খুশিতে বলে ওঠেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো আমাকে অযথা বানায় নাই, আল্লাহ তাআলা তো আমাকে অনর্থক সৃষ্টি করে নাই, আমার দ্বারা কোনো না কোনো খেদমত তো আল্লাহ নেবেন। ওই ব্যক্তি খুশি হইয়া আল্লাহ তাআলার ফয়সালার উপর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে। হাত নাই পা নাই এর পরেও আলহামদুলিল্লাহ কেন বললেন? আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই, আমার দ্বারা কোনো না কোনো একটা খেদমত তো আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? ও বান্দা, তুমি কি মনে করো, তুমি কি ধারণা করো যে আমি আল্লাহ তাআলা তোমাকে এমনি এমনি বানাইছি? না বান্দা, না, তোরে আমি এমনি এমনি বানাই নাই, কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই তোরে বানাইছি। দুনিয়ার জমিনে মানুষ যখন সামান্য থেকে সামান্য কিছু তৈরি করে, এটার পিছনেও মানুষের উদ্দেশ্য থাকে। মানুষ একটা ঘর বানাইলে ঘরের বানার পিছনে উদ্দেশ্য থাকে, ঘরে সে বসবাস করবে। মানুষ যদি একটা কিছু তৈরি করে সেটার পিছনে উদ্দেশ্য থাকে। তো তুমি সামান্য কিছু বানাইলে যদি তোমার উদ্দেশ্য থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত তোমাকে শ্রেষ্ঠ মানুষ বানাইছি, এর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই বানাইছি।
এরপরে আল্লাহ তাআলা জানায় দেন, ও বান্দা তোমার টেনশন করার দরকার নাই যে আল্লাহ তাআলা আমাকে কি উদ্দেশ্যে বানাইছেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন যে তোমাকে কেন আমি সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি তোমাকে বানাইছি, জিন এবং ইনসান জাতিকে বানাইছি আমার ইবাদত করার জন্য। জিন এবং ইনসানকে বানাইছি তারা আমার হুকুমগুলি আদায় করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। আর এই যে আমার জিন এবং ইনসান যারা আমার ইবাদত করবে তাদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য। আর দুনিয়াতে যা কিছু দেখো সব কিছু বানাইলাম তোমাদের খেদমতের জন্য। দুনিয়ার জমিনে আমরা যা কিছু দেখি এই সব আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য বানাইছেন। আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানাইছেন তার ইবাদত করার জন্য। নবীজির হাদিসের মধ্যে বলা হয়েছে, বান্দার মনের মধ্যে চিন্তা আসতে পারে আল্লাহ তাআলা আমাকে ইবাদত করার জন্য বানাইছে, তার মানে বুঝি সারা দিন আমাকে নামাজি পড়তে হবে, সারা দিন আমাকে মসজিদেই বসে থাকতে হবে। না রে বান্দা, না, সারা দিন তোকে মসজিদে বসে থাকার কথা বলা হয় নাই। কারণ তোর বিবি বাচ্চা আছে, সংসার আছে, সব কিছু তোকে চালাইতে হবে। এইজন্য আল্লাহ বলেন নাই যে সারা দিন তুই শুধু মসজিদেই বসে থাক। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবি, আর এর মাঝখানে যে সময়টা আছে এই সময়টাও আমি তোর ইবাদতের মধ্যে গণ্য করে দিব। বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তুই জমিনের মধ্যে যাবি কাজ করার জন্য, তুই ওইখানে বৈশা বৈশা কাজ করবি, ওই কাজের সময়টাকেও আমি ইবাদতের মধ্যে গণ্য করে দিব। বান্দা তুই নবীজির সুন্নাত তরিকা মতো তোর জীবনটা চালাবি, এরপরে তুই তোর পরিবারের জন্য তুই পরিশ্রম করবি, টাকা পয়সা কামাবি। এই যে নবীর সুন্নাত গায়ে দিয়া তুই যদি জমিনের মধ্যে কাজও করো, তুই যদি মাঠের মধ্যে কাজও করো, ওই সময়টাও আমি আল্লাহ তাআলা আমলের মধ্যে গণ্য করে দেই। এরকম বড় দয়া আরো আছে। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবি, বাকি সময় তুই জীবিকা নির্বাহের জন্য মাঠে নেমে যা, কোনো সমস্যা নাই। নবীর সুন্নাত বজায় রাখা, আমার হুকুম মাইনা তুই বাকি সময় জীবিকা নির্বাহ করলেও ওই সময়টাও আল্লাহ তাআলা আমাদের আমলের মধ্যে লিখে দেন, সওয়াব লিখে দেন। এই জন্য ওই যে হাত নাই পা নাই ব্যক্তিটা যখন সে জানতে পারলো আল্লাহ তাআলা তাকে জাহান্নামের একটা কোণা বরার জন্য তৈরি করেছেন, তখন সে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যায়। আজকে আমাদের হাত আছে, পা আছে, সবই আছে, পূর্ণাঙ্গ মানুষ আমরা, এরপরেও আমাদের শুকরিয়া নাই। শুধু না শুকরিয়া, না শুকরিয়া। আল্লাহ আমাদেরকে যে পরিমাণ সম্পদ দিয়েছে এই পরিমাণ সম্পদের মধ্যে আমাদের শুকরিয়া নাই। শুধু আমাদের আফসোস যদি আরো টাকা কামাইতে পারতাম। কিন্তু বান্দা একটাবার চিন্তা করো, যে টাকা তোমাকে অমানুষ বানায় সেই টাকার দরকার তোমার নাই। আল্লাহ তাআলার কাছে বলবেন টাকা দরকার আছে, সম্পত্তির দরকার আছে, দ্বীনের খেদমত করার জন্য সম্পত্তির প্রয়োজন আছে। এইজন্য আল্লাহর কাছে সম্পদ চাইবেন, তবে হালাল সম্পত্তি চাইবেন। আল্লাহর কাছে বলবেন আল্লাহ ওই সম্পত্তি আমার দরকার নাই, যেই সম্পত্তি আমাকে অমানুষ বানায়, যেই সম্পত্তি আমাকে মানুষের সাথে অহংকারী বানায়। আপনার সম্পত্তি যদি আপনাকে মানুষের কাছে অহংকারী বানায়, আপনার এই সম্পত্তি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করার কারণ হয়, এই সম্পত্তি আমাদের দরকার নাই। আছে যেই সম্পত্তি আমাকে অমানুষ বানায়, মানুষের আচরণ থেকে পশুর আচরণে নিয়ে যায়, ওই সম্পত্তি আমাদের দরকার নেই। জন্য আল্লাহর কাছে সম্পত্তি চাবেন, সম্পত্তির দরকার আছে। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে মানুষের 3টা অবস্থা, একটা হচ্ছে সচ্ছল অবস্থা, দারিদ্র অবস্থা, আর একটা হচ্ছে মধ্যম পন্থার কিছু লোক আছে। কিছু লোক আছে একদম গরিব, আবার কিছু লোক আছে অনেক ধনী, আবার কিছু লোক আছে মধ্যম শ্রেণী। তো আল্লাহ বলেন যারা দরিদ্র হয়ে যায়, এই দরিদ্রতা মানুষকে ঈমান থেকে, এই ইসলাম থেকে দূরে নিয়ে যায়। কারণ অনেক সময় তার মনে শয়তান ওয়াসওয়াসা দেয়, আমার সম্পত্তি নাই, আমি কিভাবে কি করব, তখন সে অন্যায় কাজের দিকে ধাবিত হয়। এজন্য আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমাদেরকে সম্পত্তি দেন, তবে সেটা হালাল পন্থায় দেন, এমন সম্পত্তি দেন, এমন ধন দৌলত দেন যেটা আমাকে অমানুষ না বানায়। এখন সমাজে, অনেক সমাজেই দেখা যায় সম্পত্তিওয়ালা হইয়া আচার ব্যবহার অন্যরকম হয়ে গেছে। এজন্য আপনি খেয়াল রাখবেন যে আপনার যখন সম্পত্তি হবে, মানুষের চিন্তাধারাও আপনার প্রতি অন্যরকম হয়ে যাবে।
আপনি আগে মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন, গালিগালাজ করতেন, মানুষ কিছু মনে করতো না। আপনার যখন সম্পত্তি হবে তখন যদি আপনি সামান্য একটু গালিও দেন তখন বলবো ওই যে সম্পত্তির কারণে এমন করা শুরু করছে, বলেন আমাদের সমাজে। এই জন্য আল্লাহর কাছে সম্পত্তি চাইবো, আল্লাহ এমন সম্পত্তি দেন যেই সম্পত্তি আমাদেরকে ইসলামের পথে যেন আমরা এই সম্পত্তি দিয়ে কাজ করতে পারি, যেই সম্পত্তি আমাদেরকে অহংকারী না বানায়, যেই সম্পত্তি আমাদেরকে অমানুষ না বানায়, যেই সম্পত্তি আমাদেরকে মানুষের সাথে অসৎ আচরণ করতে বাধ্য না করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে বাড়েন, এরপরে বুড়িমা ওই যে অভিযোগ করেছিল আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবেন, আমি নামাজ পড়ি, তাসবিহ তাহলিল সব করি, তারপরেও আমার কেন সম্পত্তি হয় না? মূসা নবী তো আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেছেন, আল্লাহ বলে দিয়েছেন তাকে বলবা শুকরিয়া আদায় করতে। মূসা নবী এসে বুড়িমাকে বলে, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ তাআলা বলেছে আপনি যেন শুকরিয়া আদায় করেন, আপনাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ সম্পদ দিয়েছে ওই পরিমাণ সম্পদের উপর যেন শুকরিয়া যাপন করেন। বুড়িমা রেগে মেগে ভাগ হয়ে গেছে, আমি নামাজ পড়ি, এত কিছু করি, এর পরেও নাকি শুকরিয়া আদায় হয় না। আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলেন, একটা নিয়ামতের শুকরিয়া যদি বান্দা তার সারা জীবন সিজদার মধ্যে থেকেও আদায় করে শেষ করতে পারবে না। এক গ্লাস পানির যে নিয়ামত, এক গ্লাস পানির নিয়ামতের শুকরিয়া বান্দা যদি তার পুরো হায়াত ভর যদি সিজদার মধ্যে থেকেও যদি শুকরিয়া যাপন করতে চায়, বান্দা তার নিয়ামতের শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবে না। ওই বুড়িমা রেগে মেগে ভাগ হয়ে যায়, আমি এত নামাজ পড়ি এর পরেও নাকি শুকরিয়া হয় না। যখন বুড়িমা এভাবে রাগান্বিত হয়ে যায়, তার একটা যে কুঁড়ে ঘর ছিল আল্লাহ তাআলা ওই কুঁড়ে ঘরটাও ঝড় দ্বারা ভেঙে দেন। কারণ আল্লাহ তো বলেছেন নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দিব, আর যদি নিয়ামতের না শুকরিয়া করো তাহলে আমি আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেব। ওই বুড়িমা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, এই জন্য আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছিলেন ওই নিয়ামতটা আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন। এরপরে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে প্রথম নাম্বার যে ব্যক্তি ছিল যে আমার সম্পদ কমবে কিভাবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে যান তিনি বলেন যে আল্লাহ কি জবাব দিয়েছেন? মূসা নবী বলে, আল্লাহ তাআলা বলেছেন তুমি যেন ঠিকঠাক মতো যাকাত দিও না, মালের না শুকরিয়া আদায় করবা, তাহলে দেখবা তোমার সম্পদ আস্তে আস্তে কমে যাবে। ওই বান্দা বলে, যেই আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, যেই আল্লাহ তাআলা আমাকে খাওয়াচ্ছেন, যেই আল্লাহ তাআলা আমাকে এভাবে পড়াচ্ছেন, সেই আল্লাহ তাআলার না শুকরিয়া আমি কিভাবে করব? ওই বান্দা বলে, না না না, আমি কোনদিন আল্লাহ তাআলার না শুকরিয়া করতে পারবো না, কোনদিন আমি মালের যাকাত দেওয়া থেকে বিরত থাকতে পারবো না। মূসা নবী বলেন, তুমি যদি ঠিকমতো মালের যাকাত এইভাবে দিতেই থাকো, আল্লাহর মালের যদি শুকরিয়া আদায় করতে থাকো, কিয়ামত পর্যন্ত তোমার মাল বাড়বে, কোনদিন কমবে না। আমি এটাই বুঝাইতে চাইলাম, বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে সেখানে নিয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা সেই নিয়ামত বাড়ায় দিবেন, ওয়াদা করেছেন। ও বান্দা, কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। একটু আগেই বললাম যে এক গ্লাস পানি, এটা কত বড় নিয়ামত। এই এক গ্লাস পানি তৈরি করতে বিজ্ঞানীরা অনেকবার গবেষণা করেছে, এখানে প্রায় 14 লাখ টাকার মতো খরচ হয় এক গ্লাস পানি তৈরি করতে। আপনি আর আমি সারা দিনে কি পরিমাণ পানি আমরা পান করতেছি, আমাদের এই জীবনে কি পরিমাণ পানি আমরা পান করেছি, কিন্তু কোনদিন এই নিয়ামতের বিনিময় আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগে নাই, দিতে হয় নাই। বাদশা হারুন রশিদের জামানায় বাদশা হারুন রশিদ তার প্রজাদেরকে নিয়ে কোনো একটা সফরে বের হয়েছিলেন। ওই সফরে বের হওয়ার সময় যখন বাদশা হারুন রশিদ মরুভূমির মধ্যে গেলেন, মরুভূমি প্রান্তরে যখন গেলেন তখন বাদশা হারুন রশিদের অনেক পিপাসা পায়। বাদশা হারুন রশিদ চারদিকে পানি তালাশ করে প্রজাদেরকে বলে, দেখো তো কোথাও কোনো পানি পাওয়া যায় কিনা, আর যদি এক গ্লাস পানি তোমরা পাও এর বিনিময়ে সেই ব্যক্তিটা আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে দিব। প্রজারা ঘোরাঘুরি করে পানি পায় না, পানি পায় না। অবশেষে একজন ব্যক্তির হাতে দেখে এক গ্লাস পানি দেখা যায়। ওই ব্যক্তিকে ডেকে বলে, আমাদের বাদশা হারুন রশিদ তিনি খুব পিপাসার্ত, তার এক গ্লাস পানির প্রয়োজন। ওই ব্যক্তি বলে, আমার কাছে এক গ্লাস পানি আছে, তুমি এই পানিটা আমি এমনি এমনি দিব না, তবে আমার এই পানির বিনিময়ে দিতে হবে।
এবার প্রজারা ওই ব্যক্তিটাকে ধরে নিয়ে বাদশাহ হারুন রশিদের কাছে নিয়ে আসেন। বাদশাহ হারুন রশিদ বলে, আমার তো অনেক পিপাসা পেয়েছে, এক গ্লাস পানি তুমি আমাকে পান করাও। লোকটি বলে, পানি পান করাইতে পারি, তবে এমনি এমনি নয়, এর বিনিময়ে আমাকে দিতে হবে। বাদশাহ হারুন রশিদ বলে, আমার এত পিপাসা পেয়েছে, তুমি এক গ্লাস পানির বিনিময়ে যদি তুমি আমার রাজ্যের অর্ধেকটাও যদি দাবি করো, আমি এই অর্ধেকটা দিয়ে দিতেও রাজি আছি। বাদশাহ হারুন রশিদ ওই ব্যক্তির থেকে এক গ্লাস পানি পান করলেন। এর বিনিময়ে বাদশাহ হারুন রশিদের কাছে ওই লোক দাবি করে, আপনার রাজ্যের ওই অংশটুকু আমাকে দিয়ে দিতে হবে। বাদশাহ হারুন রশিদ বলে, শুধু ওই রাজ্যের অংশ নয়, যদি পুরো রাজ্যটা চাও তাও আমি দিয়ে দেব। এরপরে বাদশাহ হারুন রশিদ তার থেকে ওই বিনিময় নিয়ে পানি পান করেন। এরপরে প্রজারা বাদশাহ হারুন রশিদকে জিজ্ঞেস করেন, আপনি আমাদের বাদশাহ, আপনাকে কোনো দিন এইভাবে দেখি নাই এক গ্লাস পানির বিনিময়ে এত সম্পত্তি দিয়া দিতে। আজকে আপনি এক গ্লাস পানির বিনিময়ে এত সম্পত্তি আপনি দিয়া দিলেন। তবে আপনার কাছে আমরা জানতে চাই, আপনি আপনার এই হায়াতের মধ্যে কত গ্লাস পানি পান করেছেন এর কোনো হিসাব নাই, কিন্তু এক গ্লাস পানির জন্য আপনি আপনার মালিককে কোনো দিন কোনো বিনিময় দিয়েছেন নি? দিছি আমরা বিনিময়? এক গ্লাস পানি যদি বিনিময় আল্লাহ চাইতেন, সারা জীবনের আমল শেষ হয়ে যেত, কিন্তু বিনিময় দেওয়ার শেষ হইতো। তাহলে এরকম কত নিয়ামত, হাজার হাজার নিয়ামত আমরা ভোগ করতেছি। সকালবেলা উঠতেছি, হাত নড়াইতেছি, সবকিছুই আমরা করতেছি। এই যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে বান্দা। আল্লাহ তো বলেন না যে নিয়ামতের শুকরিয়া টাকা দিয়ে আদায় করো। টাকা চাইছে আপনার কাছে না, আল্লাহ বলেন নিয়ামতের শুকরিয়া আদায় করবা নামাজ আদায়ের মাধ্যমে, নিয়ামতের শুকরিয়া আদায় করবা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে। বান্দা তুমি নিয়ামত ভোগ করছো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করো। খাবার খাইতে পারছো, আলহামদুলিল্লাহ, খাবার খাইতে পারছো, ভালো খাবার শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করো। এরপরে কোন একটা বিপদে পড়ছো, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিচ্ছেন, কোরআন তেলাওয়াত করে একটু নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। তো আল্লাহর শুকরিয়া যদি আমরা আদায় করি, তাহলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবে। কিন্তু শুকরিয়া তো আমাদের মধ্যে নাই। আমার যা আছে এরপরেও আমার আরো লাগবে, যা আছে এরপরেও আমার এটা হয় না, আরো লাগবে, আরো লাগবে। কিন্তু আপনি, হাদিসের মধ্যে বলা হয়েছে, সব সময় নিম্ন শ্রেণীর মানুষের দিকে তাকানোর কথা বলা হয়েছে, যে তোমার যে অবস্থা আছে এর চেয়ে খারাপ অবস্থা যার আছে তুমি তার দিকে তাকাও। এক ব্যক্তি চালায় সাইকেল, আর ওই ব্যক্তি যদি হুন্ডার ওলার দিকে তাকায়, আফসোস বাড়বে না? তখন তার তাকাইতে হবে কার কাছে? যার সাইকেল নাই তার কাছে তাকাইতে হবে। এজন্য বান্দা, তোমার আছে যতটুকু, তোমার চেয়ে আরো কম যার আছে তুমি তার দিকে তাকাও, তাহলে তোমার ভিতরে কি আসবে না? আফসোস আসবে না। আর যদি তুমি সব সময় তোমার উপরের লেভেলের লোকদের দিকে তাকাও, আফসোস আসবে, আরে তার এত সম্পত্তি আমার নাই। এইজন্য হাদিসে বলা হয়েছে, সব সময় তোমার চেয়ে নিম্ন শ্রেণীর যে আছে তুমি তার দিকে তাকাও, তাহলে তোমার আল্লাহ তাআলার নিয়ামতের উপর শুকরিয়া আসবে, আল্লাহ তাআলার নিয়ামতের না শুকরিয়া তোমার দ্বারা হবে না, আর তোমার ভিতরে শয়তান কোনো ওয়াসওয়াসা দিতে পারবে না। যেন আমাদের যা আছে এতটুকু আলহামদুলিল্লাহ, ওপরের কি আছে না আছে সেটা নিয়ে কোনো আফসোস নাই আমাদের। আফসোস তো বান্দার করা দরকার হচ্ছে পরকাল নিয়ে, আমল নিয়ে আফসোস করবে। সম্পদ নিয়ে আবার বান্দা আফসোস করে কেন? সম্পদ তো ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে থাকবে না, কিন্তু আপনার আমল সেটা আপনার চিরজীবন থাকবে, ইহকালেও থাকবে, পরকালেও থাকবে। তো আমাদের তো আফসোস করার দরকার ছিল আমাদের আমল নিয়ে, যে আমাদের আমলের কি অবস্থা। হয় আমাদের আমলের মধ্যে, জীবনের মধ্যে কি কতটুকু নামাজ আছে, কতটুকু কোরআন তেলাওয়াত আছে, এইটা নিয়ে বান্দার আফসোস করা দরকার ছিল। কিন্তু বান্দা এইটা নিয়ে আফসোস করে না, বান্দা আফসোস করে আরেক ভাইয়ের সম্পত্তি দেখা, আরেক ভাইয়ের একটু ভালো অবস্থান দেখা, এইটা দেখা বান্দা আফসোস। প্রকৃত আফসোস, মুমিনের প্রকৃত আফসোস হবে আমল নিয়ে, যে আমার আমলের কি অবস্থা, আমার আমলের কি দুর্দশা, এইটা নিয়ে একজন প্রকৃত মুমিনের আফসোস থাকবে, এইটা নিয়ে। এই জন্য ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে হালতে রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সুস্থতা অনেক বড় নিয়ামত, এটা অসুস্থ না হইলে বোঝা যায় না। এজন্য আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে খাওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। এক বেলা খাওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। দুই বেলা খাওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে তিন বেলায় ভাত খাইতে পারতেছে না, আর আপনি আমি তিন বেলা ভরপেট খাইতেছি, আলহামদুলিল্লাহ। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।